আজকে আপনাদের সম্মুখে তুলে ধরছি এনক্সোপিরিন সোডিয়াম ইনজেকশন বা ফেমিনক্স 40 ইনজেকশন। এই ইনজেকশনটা কি কি কাজে লাগে এবং এর সাইড ইফেক্ট এবং এর কি কি জন্য ডক্টর সাজেস্ট করে আপনাদেরকে এবং কিভাবে দিতে হয় এই সম্বন্ধে আপনাদের সম্মুখে তুলে ধরবো। এনক্সোপিরিন সোডিয়াম ইনজেকশনটি অনেক সময় যারা হার্ট ব্লক হয়ে যায় এবং বেন স্ট্রোক পেশেন্ট এবং আইসিইউ পেশেন্ট যাদের হার্ট ব্লক, বেন স্ট্রোক এবং বিভিন্ন জায়গায় রক্ত জমাট বাঁধে তাদের জন্য ডক্টর সাজেস্ট করে শেষ মুহূর্তে। এই এনক্সোপিরিন সোডিয়াম ইনজেকশন যাদের স্ট্রোক হয়ে যায়, যাদের বেনে ক্লট বাঁধে রক্তর, এই রক্তকে তরল করতে এনক্সোপিরিন সোডিয়াম ইনজেকশন ব্যবহার করে। এর প্রাইস হচ্ছে একটু বেশি, 470 কি 500 আশেপাশে এরকম এর প্রাইস আছে। এটা ইন্টাস ব্র্যান্ডের একটি ওষুধ। এই ওষুধটি চামড়ার নিচে দিতে হয়, চামড়ার নাভির ইনসুলিন যেভাবে ব্যবহার করা হয় সেইভাবে দিতে হয়। নাভির 4 আঙুল তফাতে যে কোনো চারপাশে দিতে হয়। ইনজেকশনটি হচ্ছে এইভাবে থাকে, এর মুখটায় রবার থাকে এবং ইনজেকশনটা এইভাবে থাকে। ইনজেকশন এতটা পরিমাণে থাকে, ইনজেকশনটা অলরেডি শেষ, ইনজেকশনটা এতটা পরিমাণে থাকে এবং 4 আঙুল দূরত্বে এইভাবে ইনজেকশনটা ফোটাতে হয় খাড়াখাড়ি বা 40 ডিগ্রি অ্যাঙ্গেলে। এবার এইভাবে আগে ভালো করে আপনার যে ইনজেকশনটা করবেন সেই জায়গাটা ভালো করে চারিপাশ আপনার যে আপনার আছে স্পিড আছে, স্পিড দিয়ে ভালো করে মুছে তারপরে ইনজেকশনটা করবেন। এই ইনজেকশনটা করলে সাইড ইফেক্ট হতে পারে হালকা মাথা ব্যথা, বমি বমি ভাব এবং হজমের সমস্যা, পাতলা পায়খানা, এইভাবে এই সাইড ইফেক্ট হতে পারে। ফেমিনক্স 40 হচ্ছে একটি অন্য টাইপের ওষুধ। এটা আপনারা কখনোই নিজে নিজে দিতে যাবেন না যে আপনার হার্ট ব্লক হয়ে গেছে বলে বাজার থেকে কিনে এনে আপনাকে বিনা প্রেসক্রিপশনে দেবেও না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা ইনজেকশনটি ব্যবহার করুন এবং ডাক্তার যেটা বলবে সেই অনুযায়ী আপনারা চলুন।